এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ব্যাংকে টাকা নেই তবুও কিন্তু পাওয়া যাবে 10,000 টাকা। কিভাবে তুলতে পারবেন এই টাকাটি এবং কি এই স্কিম কিভাবে পাবেন? তো পিএম জনধন স্কিম 2026 নতুন স্কিম লঞ্চ হয়ে গিয়েছে ইতিমধ্যেই, যার ফলে তোমরা কিন্তু পেতে পারো 10,000 টাকা। কিভাবে পাবে সেটা কিন্তু জানাবো আজকের ভিডিওতে। পিএম ধন স্কিম 2026 ব্যাংক অ্যাকাউন্ট টাকা নেই তবুও জরুরি প্রয়োজনে কিছু অর্থ দরকার, এমন পরিস্থিতিতে অনেকেই সমস্যায় পড়েন। তবে কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্পের মাধ্যমে এই সমস্যার সমাধান মিলতে পারে। প্রধানমন্ত্রী জনধন যোজনা এর অধীনে খোলা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে থাকলে কিন্তু নির্দিষ্ট শর্তে 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফট সুবিধা পাওয়া যায়। প্রথমে বলি এই জনধন যোজনাটি কি। 2014 সালে চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা। যাদের আগেও কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না তাদের জন্য সহজ শর্তে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ তৈরি করা হয়। এই স্কিমের আওতায় পাওয়া যায় কি? এই স্কিমের আওতায় জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, রুপে ডেবিট কার্ড, দুর্ঘটনা বিমার কভার, জীবন বীমা সুবিধা, ওভারড্রাফট সুবিধাও পাওয়া যায়। কিভাবে এই 10,000 টাকাটি তুলবেন? জনধন অ্যাকাউন্ট যদি কোনো টাকা না থাকে তবুও নির্দিষ্ট শর্ত পূরণ করলে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফট নেওয়া যায়। আগে এই সীমা ছিল 5,000, তবে পরে তা বাড়িয়ে করা হয়েছে 10,000। এবং এর জন্য কিন্তু মানতে হবে কিছু গুরুত্বপূর্ণ শর্ত, যেখানে অ্যাকাউন্টটি কমপক্ষে 6 মাস পুরনো হতে হবে, অ্যাকাউন্টে সক্রিয় থাকতে হবে অর্থাৎ লেনদেন হওয়া দরকার, আবেদনকারীর বয়স সাধারণত 18 থেকে 65 বছরের মধ্যে হতে হবে, ব্যাংকের অভ্যন্তরীণ যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হতে হবে। যদি 6 মাস পূর্ণ না হয় তাহলে সাধারণত 2,000 টাকা পর্যন্ত সীমিত ওভারড্রাফট পাওয়া যেতে পারে। এবার বলি যে এই এতক্ষণ যে ওভারড্রাফট কথাটি বললাম, এই ওভারড্রাফটটি আসলে কি? ওভারড্রাফট মানে হচ্ছে ব্যাংক আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও নির্দিষ্ট সীমা পর্যন্ত টাকা তুলতে দেয়। পরবর্তীতে সেই অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে সুদসহ ফেরত দিতে হবে। এটি ব্যক্তিগত ঋণের তুলনায় দ্রুত এবং কম জটিল প্রক্রিয়ায় পাওয়া যায়। আশা করি বোঝাতে পারলাম ওভারড্রাফটটি কি। জনধন অ্যাকাউন্টের অন্যান্য সুবিধা: জিরো ব্যালেন্স সুবিধা, এই অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম টাকা জমা রাখার প্রয়োজন নেই। দুর্ঘটনার বীমা পাচ্ছেন, রুপে কার্ড ব্যবহারকারীরা নির্দিষ্ট শর্তে দুর্ঘটনা বীমা সুবিধা পান। সরাসরি সরকারি অনুদান, সরকারি ভর্তুকি ডিবিটি সরাসরি এই অ্যাকাউন্টে জমা হয়, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়াল ট্রান্সফার। সহজ লেনদেন ব্যবস্থা, গ্রামীণ এলাকায় ব্যাংক মিত্র বা সিএসপি এর মাধ্যমে লেনদেন করা যায়। কারা এই জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন? ভারতীয় নাগরিক, বয়স 10 বছর বা তার বেশি হতে হবে এবং যাদের আগে কোনো রকমের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারাই কিন্তু খুলতে পারবে। অন্য সেভিংস অ্যাকাউন্ট থাকলেও সেটিকে জনধন অ্যাকাউন্টে রূপান্তর করা সম্ভব ব্যাংকের নিয়ম অনুযায়ী। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন? নিকটবর্তী সরকারি বা বেসরকারি ব্যাংক শাখায় যান, জনধন অ্যাকাউন্ট খোলার ফর্ম সংগ্রহ করুন এবং আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য কেওয়াইসি নথি জমা দিন। ফর্ম পূরণ করে জমা দিন। অ্যাকাউন্ট খোলার পর কিন্তু রুপে ডেবিট কার্ড সংগ্রহ করুন। গ্রামীণ এলাকায় ব্যাংক মিত্র কেন্দ্র থেকে এই অ্যাকাউন্ট খোলা যায়। ওভারড্রাফট নেওয়ার আগে যা জানবেন: এটি সম্পূর্ণ ফ্রি টাকা নয়, এটা কিন্তু ফেরত দিতে হবে। সুদের হার ব্যাংক অনুযায়ী নির্ধারিত হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ না করলে অতিরিক্ত চার্জ লাগতে পারে। নিয়মিত লেনদেন করলে ওভারড্রাফট অনুমোদনের সম্ভাবনা বাড়ে, অর্থাৎ 10,000-এর বেশিও কিন্তু সেটি হতে পারে। এই সুবিধা কেন গুরুত্বপূর্ণ? গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষদের জন্য 10,000 টাকা পর্যন্ত তাৎক্ষণিক আর্থিক সহায়তা অনেক সময় বড় ভরসা হয়ে দাঁড়ায়। চিকিৎসা, শিক্ষার ফি, ছোট ব্যবসার খরচ, এমন নানা প্রয়োজনে এই অর্থ কাজে লাগতে পারে। জনধন যোজনা দেশের আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। কোটি কোটি মানুষ প্রথমবারের মতো ব্যাংকিং পরিষেবার আওতায় এসেছেন এই প্রকল্পের মাধ্যমে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকলেও জরুরি প্রয়োজনে 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফট সুবিধা পাচ্ছেন। এটি জনধন অ্যাকাউন্টধারীদের জন্য একটি বড় সুযোগ, তবে এটি ঋণের মতোই, তাই দায়িত্বশীলভাবে কিন্তু ব্যবহার করা উচিত। অর্থাৎ যদি টাকাটা নিন তাহলে কিন্তু কিছুদিন পরে যখন টাকাটি আসবে তখন কিন্তু শোধ করে দেওয়ার চেষ্টা করুন। যদি আপনার জনধন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে
6 মাসের বেশি পুরনো হয় তাহলে কিন্তু নিকটবর্তী ব্যাংকে যোগাযোগ করুন এবং ওভারড্রাফটের সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। তো এই ছিল জনধন যোজনা। আশা করি বুঝাতে পারলাম কিভাবে এটিতে আবেদন করতে হয় এবং কি কি ডকুমেন্টস লাগে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।